বছর পরে, এত বছর পরে এসে যদি ইন্টারপোলের মাধ্যমে বাহির থেকে আসামি ধরে আনা যায়, তাহলে ওসমান হাদিকেও যারা হত্যা করেছে যদি ভারত পালিয়ে যায়, ওখান থেকে এনে তাকেও শাস্তি দেওয়া যাবে। ধরে নাই ইচ্ছা করে, কারণ যদি ধরে তাহলে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে যেতে পারে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার শপথ গ্রহণ করুন। তন্ত্র মন্ত্র বাদ দিতে হবে। আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। ঠিক কিনা আওয়াজ করে বলে। গত 2 দিন আগে বাংলাদেশের একজন স্বচ্ছ রাজনীতিবিদ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, শরীফ ওসমান হাদি, তাকে গুলি করা হলো। আজকে 8-9 দিন হয়ে গেল। প্রশাসন এখনো পর্যন্ত যে গুলি করছে তারে বেরই করতে পারলো না। হ্যাঁ, তা আমি যদি বলি ঘটনাটা ভিন্ন, বের করতে পারে নাই বলাটা ভুল হবে, বের করে নাই। হ্যাঁ বলেন, বের করতে পারে নাই তা না, বের করে নাই। করতে পারে নাই আর করে নাই এর মধ্যে পার্থক্য কি? পারে নাই মানে হলো অপারগ। কথা বলেন না? তো যদি অপারগ হন তাহলে আমি বলবো ঢাকা বাংলাদেশের রাজধানী, রাজধানীর মতো জায়গায় যেখানে মোড়ে 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 সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার মধ্য থেকে জুমার নামাজের পরে দিনে দুপুরে একজন মানুষকে গুলি করা হলো। আর এই হত্যাকারী গুলি করে এরপরে বাসায় গেল, ডকুমেন্টস গায়েব করলো, মোটরসাইকেল তার বাবা আরেক গ্যারেজে নিয়ে রেখে আসলো। এরপরে সে এখান থেকে গাবতলী আসলো, সেখান থেকে কই গেল? জামালপুর গেল না, কই গেল? ময়মনসিংহ হালুয়াঘাট গিয়ে সেখান থেকে ভারত পালিয়ে গেল। এতক্ষণ বসে বসে যে প্রশাসন এই আসামিকে ধরতে পারে নাই, আমি তো মনে করি সেই প্রশাসনের আমার ভ্যাটের টাকা আর ট্যাক্সের খাওয়ার, বেতন খাওয়ার অধিকার সেই প্রশাসনের। আমার জানের নিরাপত্তা দিয়ে আমি ভ্যাট দেই, আমার ইনকাম দিয়ে আমি ট্যাক্স দেই। কেন দেই? প্রশাসনকে বেতন দেওয়া হয় আমার নিরাপত্তার জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। এদেশে চুরি হয়ে যাওয়ার পরে চোর ধরা পড়ে না। কথা বলেন না? খুন হওয়ার পরে খুনি ধরা পড়ে না। কারণটা কোথায়? ধরা পড়ে না তা না, ধরে না। কি কথা বলেন না? 1 নম্বর হলো ধরে না। যদি বলেন ধরা পড়ে না, তাইলে এই প্রশাসন দরকার নাই। এমন যোগ্য প্রশাসন বসাও যারা আসামিকে ধরতে পারে। আপনারা বোধহয় আমার কথা বুঝতেছেন না। এমন যোগ্য প্রশাসন বসানো দরকার যারা আসামিকে ধরতে পারে। কারণ গ্রামে গঞ্জে এখানে হয়তো কেউ গুলি করে চলে গেছে, আপনারা সিসি ক্যামেরা নাই, রাস্তা নাই, ঘাট নাই, কোথা থেকে কোন বাগানে ঢুকে গেছে জানি না। তো ঢাকার মতো রাজধানীর এলাকায় হাওয়া হয়ে গেল, কেউ জানলো না। দ্বিতীয় নম্বর কথা হলো ধরে নাই ইচ্ছা করে, কারণ যদি ধরে তাহলে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লামা আব্দুল মালিক সাহেব এই গত জুমাতে তিনি বলেছেন যে আপনারা এই ইংরেজদের দেখানো বিচার ব্যবস্থা দিয়ে আপনারা এদেশে বিচার করতে পারবেন না। তিনি বলেছেন যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকারীকে যদি 50 বছর পরে, এত বছর পরে এসে যদি ইন্টারপোলের মাধ্যমে বাহির থেকে আসামি ধরে আনা যায়, তাহলে ওসমান হাদিকেও যারা হত্যা করেছে যদি ভারত পালিয়ে যায়, ওখান থেকে এনে তাকেও শাস্তি দেওয়া যাবে। কিন্তু শাস্তি দিতে হলে ইসলাম লাগবে। বলেন কি লাগবে? এই সিস্টেম আর তন্ত্র আর মন্ত্র দিয়ে হবে না। এই জন্য বলেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার স্বপ্ন গ্রহণ করুন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করুন। তন্ত্র মন্ত্র বাদ দিতে হবে। আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। ঠিক কিনা আওয়াজ করে বলে। রাগ করলেন মনে হয়? আছে সব, তো নীতি আর নৈতিকতা নাই। কেন? বলে ইসলামী শিক্ষা নাই। বলেন কি নাই? জোরে বলেন কি নাই? এই যে
বিগত 17 বছরের আমলে মাশাআল্লাহ 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশ পাচার হয়েছে। কত? সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কত কোটি টাকা পাচার হয়েছে? সব হুজুরেরা পাচার করছে। ওই কথা কন না, আপনারা কথা বলতে হবে। কারা পাচার করছে? হুজুরেরা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, জুব্বাওয়ালারা, মাদ্রাসার উস্তাদেরা, মসজিদের ইমামেরা। 2-4 জন দাড়িওয়ালা জড়িত থাকলেও দেখা গেছে ক্ষমতা নাই তো দাড়ি কামাইছে, চুল সাদা চুলরে কালি দিয়ে কলব দিয়ে কালো বানাইছে, এরপরে মাছের টলারে উঠছে। তার মানে বুঝা গেল এরা আলেম না। সুতরাং এদের যদি আলেমদেরকে দায়িত্ব দেওয়া যাইতো চুরি হতো না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবতে গিয়ে নবীজির সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী এক একজন এমন দামি মানুষ হয়েছেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। কতটুকু? 2.25 কোটি বর্গ মাইল এলাকা 10 বছর শাসন করেছেন। একটা দুর্নীতির মামলা হযরত ওমরের বিরুদ্ধে নাই। বলেন বলেন। আমার ওই ভাই মোবাইলে কথা শেষ করো, এরপরে আমি ওয়াজ করব। একসাথে 2 নৌকায় পা দেয়া যাবে না ভাই, তাহলে নদীর মধ্যে পড়তে হবে। আপনি আমার কথাও শুনবেন, আবার ওইটাও, এটা খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হয়। আমি মাহফিল কমিটিকে সব সময় বলি যে আমার আলোচনায় লোক বেশি আনার দরকার নাই, মনোযোগী শ্রোতা আনবে। কারণ এমনিতেই সময় কম, কথা কম বলবো, কিন্তু কম কথা হলেও কথা কি বলতেছে এটা বুঝেন, উদ্দেশ্য কি আমার বলার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, 3 বার পড়া শুরু করলেন। কেন? নবী বুঝাইতে চাইলেন যেই পড়াতে আল্লাহর নাম আছে সেই পড়া পড়বো, যেই পড়াতে আল্লাহর নাম নাই সেটা। সুতরাং আপনি আর আমিও যেই শিক্ষা আল্লাহর নাম আছে সেই শিক্ষা গ্রহণ করা দরকার যদি মানুষ হতে হয়। এবার বলেন, এই শিক্ষা কোথায় দেওয়া হয়? স্কুলে? বলেন 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 বলেন। কলেজে? ইউনিভার্সিটিতে? কোথায়? বলেন কোথায়? অথচ এই মাদ্রাসাকে আপনারা অবহেলায় ফেলে রাখেন। মাদ্রাসা হলো আমাদের দেশের সব থেকে অবহেলিত প্রতিষ্ঠান, ঠিক না বেঠিক বলেন? মাদ্রাসার হুজুররা হলো এ দেশের সব থেকে বড় বোঝা, কি বলেন না, ঠিক না বেঠিক? অথচ আমি তো বলি আলেমরা এ সমাজ গঠনে সব থেকে বেশি কাজ করে। উলামায়ে কেরামদের এ সমাজ গঠনে যা অবদান আছে, এই পৃথিবীর আর কারো অবদান এ সমাজ গঠনের জন্য নাই। কেন? এর কারণ হলো আসরের পরে যদি আপনারা মাথা নিচের দিকে তাকায় জিমান, তাইলে তো হয় না। ওই যে 2-4 জন আমার দিকে তাকায় থাকতে হবে। মজলিসে বসার আদব হলো যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনতে হয়। ওই যে ওই বাবাজিকে একটু নাড়াচাড়া দেন। ভাইয়েরা আমার, তাহলে নীতি আর নৈতিকতার শিক্ষা কোথায় দেওয়া হয়? এবার কথা বলতে হবে। নীতি আর নৈতিকতার শিক্ষা কোথায় দেওয়া হয়? দ্বীনের শিক্ষা কোথায় দেওয়া হয়? মানুষ হওয়ার শিক্ষা কোথায় দেওয়া হয়? আল্লাহর নামের শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসার দরকার আছে না নাই? কম দরকার না আরো বেশি দরকার? যত আছে আরো বেশি দরকার, ঠিক কিনা বলেন? বরঞ্চ মাদ্রাসা কোথাও হলে আমাদের সবার সাধ্যের সর্বোচ্চটা দিয়া মাদ্রাসার জন্য সহযোগিতা করা দরকার। যে হুজুর, আমি আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে মাদ্রাসার জন্য সহযোগিতা করলাম। আমি তো নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি নাই, আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তা আপনি মাদ্রাসা চালান, আমরা আপনার পেছনে আছি। কি ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন।